গ্রাম পঞ্চায়েত এলাকাতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট ও কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট যে অফলাইন ছিল সেই সম্পূর্ণ প্রসেসটা অনলাইন করে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে এই নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো যেহেতু পোর্টালটা নতুন লঞ্চ করেছিল সেজন্য টেস্টিং মোডে ছিল, সেজন্য বিভিন্ন রকম আপডেট এসেছে অর্থাৎ পরিবর্তন এসেছে। তো এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেটের যে পোর্টাল সেই পোর্টাল সম্পূর্ণরূপে লঞ্চ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত টেস্টিং মোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ পোর্টালটি ওপেন করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটের জন্য সমস্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং সেটা অ্যাপ্লিকেশন করার প্রসেস কিছুটা পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন আইডি কীভাবে পাবেন এবং কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এছাড়াও আপনারা সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের wbpms.in/citizen এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ওপেন করে নিতে পারবেন। এখানে দেখুন এই পোর্টালটি টেস্টিং মোডে ছিল, এখন সেই টেস্টিং মোড সিস্টেমটি তুলে দিয়েছে, অর্থাৎ এই পোর্টালটি সম্পূর্ণভাবে লঞ্চ করে দেওয়া হয়েছে। এখানে কয়েকটা অপশান যুক্ত করা হয়েছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সার্টিফিকেট ডাউনলোড অপশান এসে গেছে এবং সার্চ বাই সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সার্টিফিকেট নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন, এই সিস্টেমগুলো এসেছে। এবং এখানে বলা আছে দেখুন সার্টিফিকেট উইল বি ডিসপোজ উইদিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ, অর্থাৎ আপনি যে আবেদনটি করবেন সেই আবেদনের থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ সেই 7 দিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং সেই সার্টিফিকেটটি পাবেন। সেই সার্টিফিকেটটি 6 মাস ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 6 মাস পর সেটি আবার কাজে লাগবে না, আবার পরবর্তী সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ধরনের পেজ একটা আসবে। পেজ আসার পর এখানে আপনি টিক বক্স আছে, চেক বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখুন সিটিজেন সাইন আপ পেজ এসে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। লিখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মটা এসে যাবে। সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মে বেশ কিছু পরিবর্তন কিছু করা নেই, ডকুমেন্টসের জায়গায় কিছু পরিবর্তন আছে। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লাই করে। প্রথমে দেখুন যে জিপি ডিটেলস, জিপি ডিটেলস আপনি এখানে আপনার জিপির যে ডিটেলস সেই ডিটেলসটা দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর দেখুন সংসদ আপনার এখানে এসে যাবে। সংসদটা আপনি সিলেক্ট করবেন, আপনার যত নম্বর সংসদ এখানে এসে যাবে এবং পাশে দেখুন ইলেক্টেড মেম্বারের নামটা এসে যাবে। এখান থেকে আপনি আপনার সংসদটা সিলেক্ট করে নেবেন। সংসদ সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে এসিসি নাম্বার, এসিসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এসিসি অর্থাৎ আপনাদের যে প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ আপনার যে পঞ্চায়েতের যে প্রপার্টি ট্যাক্স দেন সেই প্রপার্টি ট্যাক্সের হোল্ডিং নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। আপনার হোল্ডিং নাম্বার জানা থাকলে দিবেন, যদি না জানা থাকে সেটা আপনার অনলাইনে বের করে নিতে পারবেন। PRD-tax.wb.in ওই পোর্টাল থেকে আপনারা হোল্ডিং ট্যাক্স বা এসিসি নাম্বারটা পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি আপনার এসিসি বা প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট বাড়িতে থেকে থাকে সেখানে নাম্বারটা পেয়ে যাবেন। নাম্বারটা লিখবেন, লেখার পর এসিসি নেম অর্থাৎ ট্যাক্স হোল্ডারের নামটা লিখবেন এবং ট্যাক্স হোল্ডারের সাথে আবেদনকারীর সম্পর্কটা এখানে লিখে দেবেন। যদি সে নিজে হয়ে থাকে সেলফ করবেন এবং বাবা হয়ে থাকলে ফাদার্স লিখবেন। তাহলে জিপি ডিটেলসটা এইভাবে ফিল আপ করবেন। এরপর এখানে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারী ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি জেন্ডারটা মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নামটা এখানে লিখবেন। এই বাঁ দিকে পোর্শনটা হচ্ছে ইংলিশে লিখবেন। এরপরে গার্জেন নেম অর্থাৎ আবেদনকারী বাবা নাম লিখে দেবেন, যিনি গার্জেন তার নামটা লিখে দেবেন। এবার গার্জেনের সাথে সম্পর্ক এটা দিবেন। বাবা যদি হয় বাবা ফাদার্স লিখবেন, মা হলে মাদার্স করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড সেটা করবেন। গার্জেনের সাথে সম্পর্কটা লিখবেন। এরপর এখানে অ্যাড্রেসটা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, ভিলেজ লিখবেন এবং এখানে পুলিশ স্টেশন লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ড্রপডাউনে ভিলেজটা পেয়ে যাবেন, ভিলেজটাও লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড নাম্বার অর্থাৎ আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেটা লিখবেন। লেখার পর ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর জন্ম তারিখটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনার ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর বাঁ দিকে দেখুন বলা আছে বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই সার্টিফিকেটে যদি আপনার বাংলায় প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ডান দিকের অপশনটা ফিল আপ করবেন বাংলাতে। আর যদি আপনার ইংলিশে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু বাঁ দিকের অপশনটা ফিল আপ করলেই হবে, ইংলিশে আপনি সার্টিফিকেটটা পাবেন।
এরপরে দেখুন আছে সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, অর্থাৎ কি ধরনের সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। প্রথমে আছে ক্যারেক্টার সার্টিফিকেট, আপনি যদি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে এখানে টিক দিবেন। ইনকাম সার্টিফিকেটের জন্য ইনকাম সার্টিফিকেট টিক দিবেন, রেসিডেন্সিয়ালের জন্য রেসিডেন্সিয়াল দিবেন। এরপর আপনি ডিস্টেন্স সার্টিফিকেট পাবেন। কাস্ট সার্টিফিকেট যদি নিতে চান কাস্ট সার্টিফিকেট টিক মার্ক দিবেন, এবং সেম পার্সেন্ট সার্টিফিকেট হলে সেম পার্সেন্ট টিক মার্ক দিবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখন আপাতত একটা ইনকাম এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের দেখাচ্ছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনারা যখন ইনকাম সার্টিফিকেট যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে ইনকামটা দিতে হবে। ধরুন আপনি ইনকাম সার্টিফিকেট নেবেন, তাহলে ইনকাম অপশানে টিক মার্ক দিবেন। ইনকাম সার্টিফিকেট টিক মার্ক দেওয়ার পর দেখুন অ্যানুয়াল ইনকামটা এসে যাবে এবং ইনকাম সোর্স, অর্থাৎ এখানে আপনাকে বাৎসরিক ইনকামটা দিতে হবে এবং ইনকাম সোর্সটা শুধুমাত্র এখানে অ্যাড করতে হবে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে। এবং আপনার যদি কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তাহলে কাস্টের জন্য আলাদা একটা অপশন আসবে, আপনার রিজিয়নটা সিলেক্ট করতে হবে, কি কাস্ট সেটা সিলেক্ট করতে হবে এবং সাব কাস্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার ডিস্টেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে দেখুন ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য একটা ডিস্টেন্স ফর রেসিডেন্স, অর্থাৎ আপনার বাড়ি থেকে যেখানে আপনি থাকেন সেই জায়গার ডিস্টেন্স কত কিলোমিটার সেটা লিখতে হবে এবং লোকেশনটা লিখতে হবে। এবং যদি আপনার সেম পার্সন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তাহলে দেখুন সেম পার্সন ওল্ড নেম, উপরে আপনার পুরাতন নামটা লিখবেন এবং নিচে কারেন্ট নামটা লিখবেন, লেখার পর সেটা আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে এটা সেম পার্সন সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর দেখুন মোবাইল নাম্বারটা তো আপনার এখানেই দেওয়া আছে। এরপর আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিবেন এবং মেল আইডি থাকলে মেল আইডিটা দিয়ে দিবেন। মেল আইডি দেওয়ার পর দেখুন আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস ওয়ানে আপনি ক্লিক করবেন, এখানে দেখুন আপনার শুধুমাত্র আগে সংসদ মেম্বার সার্টিফিকেট ছিল, সেই অপশানটা চেঞ্জ করে অনেক রকম সার্টিফিকেটের অপশান এখানে এসেছে, অর্থাৎ শুধুমাত্র আগে ছিল সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার। তো এখন আপনি ডকুমেন্টস ওয়ানে আপনি সংসদ মেম্বার সার্টিফিকেট দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, এছাড়াও আপনার দেখুন স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, পোস্ট অফিস বা ব্যাংকের পাসবই, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে কোনো আইডেন্টি প্রুফ, এমজি এনার্জি জব কার্ড, এছাড়াও আপনার পেনশনার কার্ড, কিষাণ পাসবুক, এই সমস্ত ডকুমেন্টস আপনি দিতে পারেন। যে কোনো ডকুমেন্টস আপনাকে একটা সিলেক্ট করতে হবে, চাইলে আপনি আধার কার্ডটাও সিলেক্ট করতে পারেন। এখানে ধরুন আধার কার্ড দিয়ে সিলেক্ট করবেন, তাহলে ডকুমেন্টস নাম্বারের জায়গায় আপনাকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড নাম্বারটা লিখবেন, যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা লিখবেন। লেখার পর এখানে দেখুন একটা ফাইল আপনাকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। 2 MBর মধ্যে ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি আধার কার্ডটা চয়েস করেন তাহলে আধার কার্ডটা PDF ফাইল করবেন, সেটা 2 MB সাইজের মধ্যে, সেটা এখানে আপলোড করে দেবেন। সেম একইভাবে ডকুমেন্টস 2 আরেকটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রথমে যদি আপনার আধার কার্ড দিয়ে থাকেন, সেকেন্ড ডকুমেন্টসে অন্য একটা ডকুমেন্টস দিবেন, সেটা ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, জব কার্ড দিতে পারেন, যে কোনো একটা ডকুমেন্টস দিবেন। যে ডকুমেন্টসটা আপনি দিবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা ডকুমেন্টস নাম্বারের জায়গায় লিখবেন, লেখার পর এটাও আপলোড করবেন 2 MBর মধ্যে। দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করে নিতে হবে। এরপরে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ যিনি আবেদনকারী তার একটা পাসপোর্ট ফটো আপনি সেটা এখানে আপলোড করবেন। সেই ফটোটা কিন্তু জেপিজি ফরম্যাটে হবে এবং 100 MBর মধ্যে হতে হবে। সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে এবং সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন ট্যাক্স হোল্ডিং নাম্বারটা কীভাবে বের করবেন সেটা একবার দেখিয়ে দিই। আপনারা এখানে prd.tax.wb.gov.in এই পোর্টালটা যাবেন। এখানে যাওয়ার পর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লক এসে যাবে, ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েত এসে যাবে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে আপনি এসএসসি নাম, অর্থাৎ যার নামে ট্যাক্স আছে তার নামটা দিবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে নাম এবং বাবার নাম, সংসদ নাম এবং অ্যাড্রেস এবং এসএসসি নাম্বার একটা এসে যাবে। দেখুন এখান থেকে আপনি এসএসসি নাম্বারটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি এসএসসি নাম্বারটা পেয়ে গেলে আপনি এসএসসি জায়গায় এসএসসি নাম্বারটা লিখে নিতে পারবেন। এইভাবে আপনি এসএসসি নাম্বারটাও বের করে নিতে পারবেন। সাবমিট করার পর দেখুন এখানে আপনার ডিটেলসটা শো করে যাবে। অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ এসে যাবে, অ্যাপ্লিকেন্ট নাম আসবে এবং অ্যাপ্লাই ডেট এসে যাবে। স্ট্যাটাসটা আপনার এখানে শো করে যাবে। দেখুন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভ্যাল। তো এখানে পঞ্চায়েতের অপারেটর যিনি আছেন, পঞ্চায়েতের অপারেটরের লগ ইনে এই অ্যাপ্লিকেশনটা পাঠানো হয়েছে। পঞ্চায়েতের অপারেটর লগ ইনে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর তারপরে আপনার পঞ্চায়েতে আবার প্রধানের একটা লগ ইন থাকবে। সেই প্রধানের লগ ইনে অ্যাপ্রুভ দেওয়ার পর এই অ্যাকশনের জায়গায় ডাউনলোড অপশান এসে যাবে, সেখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন করার পর 7 দিন অপেক্ষা করবেন। 7 দিনের মধ্যে এই সার্টিফিকেটটা আপনার অ্যাপ্রুভেল হয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস বা সমস্ত কিছু ঠিক থাকলে অ্যাপ্রুভেল হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটা করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের ফোনে একটা SMS এসে যাবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা SMS আসবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড টু, তারপরে গ্রাম পঞ্চায়েতের নেম লেখা থাকবে, ইউর অ্যাপ্লিকেশন আইডি, তারপরে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, প্লিজ কিপ ইট ফর ফিউচার রেফারেন্স WPMS। অর্থাৎ এই ধরনের একটা SMS আসবে। SMSটা আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়েছে এবং অ্যাপ্লিকেশন একটা আইডিও আপনি পেয়ে যাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনি পরবর্তী সময়তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক আপনারা এখান থেকে করে নিতে পারবেন।
যে উপরে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশন আছে। তো এটা আপনারা পরবর্তী সময় তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই জন্য আপনারা সেম wbpms.in/citizen এই পোর্টালে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন প্রথমে যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার এসএমএস এ যে অ্যাপ্লিকেশন আইডিটা আসবে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন সার্চ করার পরে দেখুন এখানে ডিটেলসটা এসে যাবে, অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে, অ্যাপ্লিকেন্ট নেম এসে যাবে, মোবাইল নাম্বার এবং স্ট্যাটাসটা এখানে শো করবে। এভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। চেক নেক্সট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আবার পরবর্তী অন্য অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আবার আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি ওখানে ডাউনলোড অপশন হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। এবং পরবর্তী সময় ধরুন আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে, আপনি ডাউনলোডও করছেন, পরবর্তী সময় আপনি আবার সার্টিফিকেট নাম্বার দিয়ে ডাউনলোড করতে চাইছেন বা সার্টিফিকেট নাম্বারটা সার্চ করতে চাইছেন, সেটাও আপনারা এখানে পাবেন। দেখুন সার্চ বাই সার্টিফিকেট নাম্বার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সার্টিফিকেট নাম্বারটা দিবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন, আবার সার্টিফিকেটটা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। তো মনে রাখবেন এই সার্টিফিকেটটা আপনার 6 মাস ভ্যালিড, 6 মাসের পর আবার পুনরায় আপনাকে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই ইনফরমেশনটি শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।